সাধারণ ভোটারদের সাথেই লাইনে দাঁড়িয়ে সপরিবারে ভোট দিলেন জগন্নাথ সরকার। প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সমস্যা হলেও সার্বিকভাবে ভোট গ্রহণ কেন্দ্রে সুষ্ঠু এবং অবাধভাবে চলছে ভোট গ্রহণ, এমনটাই জানিয়েছেন সাংসদ। তবে বৃষ্টি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর চোখের জল হতে পারে কিংবা পুষ্প বৃষ্টি, সেটাও বলতেও পারেন। শান্তিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী শিক্ষক স্বপন দাস সাংসদ জগন্নাথ সরকার ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুধু তাই নয়, দুজনের বাল্য বন্ধু। তবে বাল্য বন্ধুকেও ভোট দিতে পারলেন না তিনি। শান্তিপুর বিধানসভায় লাগোয়া রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বড় জিয়াকুর আরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে 15 নম্বর বুথে সাংসদের ভোট। সেই হিসাবে তিনি পেলেন প্রাক্তন বিজেপি বিধায়ক বর্তমান বিজেপি প্রার্থী পার্থ সারথী চট্টোপাধ্যায়কে। এদিন সাংসদ সপরিবারে ভোট দিয়ে জানাচ্ছেন যে রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, তবে সেনাবাহিনীর সক্রিয়তায় খুব বেশি প্রভাব ফেলতে পারেনি এখনো পর্যন্ত। তবে সকাল থেকে উৎসবের চেহারায় স্বতঃস্ফূর্ত ভোটদান শুরু হয়েছে, বিশেষত গ্রামীণ এলাকায়। সাংসদ জানিয়েছেন 16 নম্বর ওয়ার্ড বাগআচড়া এলাকায় চারপান পাড়া সহ বেশ কিছু বুথে গতকাল রাতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোট দেওয়ার পর সেই এলাকাগুলো ঘুরে দেখে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি 6টি বিধানসভায় তিনি পৌঁছবেন। ওই হাতটা এরকম করে সব জায়গায় তৃণমূলী গুন্ডারা চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির ওপর অ্যাটাক করা, ভয় দেখানো চেষ্টা করছে। কিন্তু এবার নির্বাচন কমিশন সতর্ক, সক্রিয়, যার ফলে তারা সুবিধা করতে পারবে না। ভোটিং সুন্দরভাবেই হচ্ছে। বিক্ষিপ্তভাবে একটি ঘটনা, বিশেষ করে চাপড়ায় একটি ভারতীয় জনতা পার্টির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি শান্তিপ্রিয়ভাবেই হচ্ছে। ভোট হয়ে গেছে। আর কি বলবেন এই যে বৃষ্টির মধ্যে ভোট দিতে হচ্ছে? স্বাভাবিক, মানুষের যে উৎসাহ আছে, গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে এতদিন ভোটে অনেকেরই, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে অনীহা ছিল কি হবে ভোট দিয়ে। কিন্তু বর্তমানে আজকে বাংলার যা পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ হয়ে যাওয়ার ভয় সাধারণ মানুষকে গ্রাস করে নিয়েছে, তাহলে বোধহয় আমাদের নিজস্ব যে কালচার, ধর্ম আর রক্ষা হবে না। তাই মানুষ তারা এত বেশি করে ভোটের লাইনে উৎসাহ দেখাচ্ছে। দলে দলে পরিযায়ী শ্রমিকরাও তারা অনেক টাকা খরচ করে তারা ভোট দিতে আসছে এবং বিভিন্ন জায়গায় ভোটের লাইনে যেমন আমরা বেশি লাইন দেখতে পাচ্ছি, ভোটের পার্সেন্টেজ হার বাড়ছে। অর্থাৎ এটা যাতে আর এখানে জামাতি শাসন না হয়, গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়, তার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই অধিকার, মৌলিক অধিকারটা জনগণ প্রয়োগ করছে বেশি। মুখ্যমন্ত্রী স্বাগত জানাই তারা এই সচেতন হওয়ার জন্য। ইলেকশন কমিশনও এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে, তার জন্য এত ভোটের হারও বাড়ছে। শান্তিপুরেও তো 16 নম্বর ওয়ার্ড চরপানপাড়া বেশ কয়েকটা জায়গায় বুথ ভাঙচুর হয়েছে, আপনারা কি বলবেন? এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না। বিজেপির রাতের বেলায় ভেঙে দেওয়া, ক্যাম্প ভেঙে দেওয়া, এ করে কখনোই রোখা যায় না। 4 তারিখের দুপুরের পর থেকেই তৃণমূলের অস্তিত্ব থাকবে। আর কি বলবেন, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাল্যবন্ধু সে প্রার্থী স্বপন দাস, কিন্তু আপনার ভোট দিতে হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিমে। এটা তো আমি লোকসভার এমপি, স্বাভাবিক আমার যে বুথ সেই বুথেই আমাকে ভোট দিতে হবে। 7টি বিধানসভাই আমার লোকসভার মধ্যে, তাই সবাই আমার। সব জায়গায় পৌঁছাতে হবে, এখন থেকে বেরোবেন? সব জায়গায় দেখব, কার্যালয়ে বিশেষ করে যাব, মনিটরিং কোথায় কী সমস্যা হচ্ছে, এটাই আমার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই কাগজটি সযত্নে রাখতে, কি বলবেন? তার জন্য জেরক্সের দোকানে লাইন পড়ছে। ওনারও সচেতনতা বেড়েছে বোধহয়। ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য যে তিনি ইলেকশন কমিশনের কাগজের গুরুত্ব দিচ্ছে। উনি তো মনে করছেন নিজেই সব, তিনিই রাষ্ট্র, তিনিই আইন, তিনিই ইলেকশন কমিশন। অর্থাৎ পঞ্চায়েতে হারা প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোনো ভোটের দাম নেই, তিনিই সব, তিনিই প্রার্থী, তিনিই জনগণ, একা যা বলবেন সেটাই হবে। এই মানসিকতার জন্য এতদিন কাজ চালিয়েছেন। কিন্তু এবার এই এসআইয়ের ধাক্কায় ইলেকশন কমিশনের সক্রিয় পদক্ষেপে ওনার বোধোদয় হয়েছে ইলেকশন কমিশনের ভোটার স্লিপটা
গুরুত্ব আছে, আমরাও মনে করি এটার গুরুত্ব আছে, রক্ষা করি। তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে এবার আর বলছে না আপকি বার 200 পার, কারণ ওরা নিজেরাই জানে যে এবার হেরে যাচ্ছে। আমরা এবার নিশ্চিত জানি যে 200 পার হচ্ছেই, আর সেই কারণে স্লোগানের প্রয়োজন নেই। এবার জনতাই বসিয়ে দেবে, কোনো প্রয়োজনই নেই কোনো স্লোগানের। এবার মমতা ব্যানার্জি হাঁটছে, তার জন্য আমরা প্রকৃতিও দেখছি যাতে ভোট ভালো হয়, শান্ত পরিবেশ, হালকা 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, এতে অসুবিধা নাই। ধরিত্রী আরও ঠান্ডা হচ্ছে এবং মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। আর এটা আমি মনে করি পুষ্প বৃষ্টি আর মমতা ব্যানার্জি প্রস্তুত হচ্ছে। তো রানাঘাট দক্ষিণে গতবার পরিবারের ছেলে মেয়ে তাদের সবাই আমরা আর ওই ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে দিয়ে দিতে হচ্ছে, কি বলবেন? ভালো লাগছে, এটা একটা গণতান্ত্রিক উৎসব আর খুব ভালো লাগছে। ব্যবস্থাপনা কোনো অসুবিধা কিছু না, তো নেই? কোনো ব্যবস্থা করার অসুবিধা নেই, খুব ভালো ব্যবস্থা, শান্তিপূর্ণ, সব কিছু ঠিকঠাক হয়েছে। আপনার নাম? অর্পিতা সরকার বৈদ্য। পরিবারের ছেলে মেয়ে তাদের সবাই আমরা